নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড়, নাম জড়ালো রাজন্না হালদারের হবু স্বামী প্রান্তিক চক্রবর্তীর। সম্প্রতি একটি চিঠি ভাইরাল হয়েছে, যেখানে হাইকোর্টের বিচারপতির উদ্দেশ্যে একটা চিঠি পাঠানো হয়েছে। সেখানে নাম জড়ানো হয়েছে তৃণমূল নেত্রী রাজন্না হালদারের হবু স্বামী প্রান্তিক চক্রবর্তী এবং তৃণমূল নেতা ত্রিরাঙ্কুর ভট্টাচার্যের। আর এও সামনে আনা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট। সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের কথাও বলা হয়েছে। চ্যাটে বলা হয়েছে টাকা নেওয়া হয়ে গেছে, চাকরিগুলো করে দিতে হবে, এমন একটি মেসেজও নাকি পাঠানো হয়েছিল। আর এই সূত্র ধরেই এবার শুরু হয়েছে জোর তদন্ত। চিঠিতে এও উল্লেখ করা হয়েছে এক মন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বেশ কিছু অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছিল। সঙ্গে ওই মন্ত্রীকে নাকি বলা হয়েছিল সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে টাকা নেওয়া হয়ে গিয়েছে, তাই চাকরিগুলো করে দিতে হবে। যদিও কোন মন্ত্রী সেই বিষয়টা গোপন রাখা হয়েছে। অভিযোগ, 2018-19 সালে কোনো যথাযথ নিয়োগ পদ্ধতি ছাড়াই টাকার বিনিময়ে 850 জনকে শিক্ষক পদে নিয়োগ করা হয়। ত্রিনাঙ্কুরই নাকি ছিল এর মূল মাথা, আর সেই বেআইনি টাকা ঢুকত প্রান্তিকের অ্যাকাউন্টে, এমনটাই দাবি করা হয় ওই চিঠিতে। তবে এসবের মধ্যে আরও একটা পরিচয় রয়েছে প্রান্তিক চক্রবর্তীর। এদিন প্রান্তিক চক্রবর্তীর দাবি, 2018-19 সালে তিনি তখন শহর কলকাতার একটা কলেজ থেকে মাস্টার্স করছিলেন। তখন তিনি রাজনীতিতেই ছিলেন না। শোনাই আপনাদের। টেলিফোনে প্রান্তিক চক্রবর্তী কি জানিয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশকে, শুনুন। এই ব্যাপারে আমি জানি না ব্যাপারটা, কারণ হচ্ছে আমার কাছে কোর্ট বা কোনো কম্পিটেন্ট অথরিটি মারফত কোনো ইনফরমেশন আমার কাছে এখনো নেই। ঠিক আছে, যতক্ষণ কোনো ইনফরমেশন আমার কাছে আসছে বা থাকছে, ততক্ষণ কোথায় কি জমা পড়ছে, কি হচ্ছে, সেটা তো আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবোই না, কারণ এটা আমার কাছে অত্যন্ত হাস্যকর যদি এরকম কিছু হয়ে থাকে। কিন্তু আমার কাছে কোনো ইনফরমেশন এখনো অফিসিয়ালি কোনো ইনফরমেশন আমার কাছে নেই। আপনি টিএমসিপির ছাত্র নেতা, আপনার নাম কি করে নিয়োগ দুর্নীতিতে আসছে? না, এখন তো দেখুন, আমি তো কালকে সকালে উঠে কারোর নামে একটা চিঠি করে দিতেই পারি না, এটা হতেই পারে। কিন্তু বক্তব্য হচ্ছে যে আমার দুর্নীতিতে কে কোথায় আমার নাম দিচ্ছে সেটা তো প্রমাণিত হয় না। এখানে কারা করছে, বিরোধীদের চক্রান্ত, বা আমি যেটা বলি শস্যের মধ্যেই ভূত। ঠিক আছে, এরকম আসলে মানে আমরা তো প্রথম সারির মানুষের পাশে থাকা লোক, তাতে ঈর্ষান্বিত হয়ে কেউ এগুলো করতে পারে, কুৎসা অপপ্রচার, কিন্তু সেটার সাথে কোন রকম আমার অন্তত কেউ নেই। আর আমার বাড়িতে নিজের দাদা আছে যে সরকারি চাকরি পায়নি। ঠিক আছে, তো এই আর বড় কি, আমি যদি সরকারি চাকরি বিক্রি করতাম চাকরি, তাহলে তো আমার দাদার সরকারি চাকরি হতো। আপনি কি শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনি কোন রকম ভাবে অংশ নিয়েছিলেন, কোনোদিন প্রভাব খাটিয়েছিলেন বা কোনো ক্যান্ডিডেটের সাথে আপনার কথা হয়েছিল? না, এরকম কোনো ব্যাপারই নেই, এরকম কোনো ব্যাপারই নেই। মানে আমি এত বড় প্রভাবশালী লোকই নই যে এগুলো করতে পারবো। আর আমার মানে কোনো ক্যান্ডিডেট, আমি চিঠিটা সম্বন্ধে যেটুকু আমি মিডিয়া মারফত বা সংস্থা মারফত দেখতে পাচ্ছি, জানতে পারছি, তাতে কোনো ভিকটিম এখানে করেছে বলে তো আমার মনে হয় না। আমি যতটুকু জানি কোনো ভিকটিম এখানে করেনি। তো ভিকটিমই যেখানে নেই, তাহলে তো সেই ভিকটিম এসে আমাকে বলবে যে আমি তাকে যুক্ত করেছি, টাকা নিয়েছি বা এরকম কিছু হয়েছে, তাই না? বাট সেরকম তো কোনো কেউ আমার মানে চিঠিতেও তো কোনো ভিকটিমের অভিযোগ নেই, এটাই হচ্ছে ব্যাপার। আর বাকিটা আমি বলতে, চিঠিতে দাবি করা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ চেক করলেই বেরিয়ে যাবে দুর্নীতির পর্দাফাশ হবে, পাশাপাশি আপনার জিপে অ্যাকাউন্টও চেক করতে রিকোয়েস্ট করা হয়েছে চিঠিতে। তা আপনি কি জিপের মাধ্যমে কখনো টাকা নিয়েছেন? না না, জিপের মাধ্যমে তো যে কোনো জিপে, যে কোনো অ্যাকাউন্টে তো টাকা তো আমরা ট্রানজাকশন হয়েই থাকে, কিন্তু কোনো এইসবের টাকা আমার কাছে কোনোভাবেই ঢোকেনি। এটা মানে কোনো দূর দূরান্ত এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে কেন? হঠাৎ করে মানে নিয়োগ দুর্নীতির তদন্ত 2-3 বছর ধরে চলছে, প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, প্রভাবশালী নেতা সকলেই এখন জেলবন্দি। হঠাৎ করে টিএমসিপির ছাত্র নেতা, আপনার নাম কি করে আসছে? হঠাৎ করে নাম ভেসে আসলো কেন? এটা কেউ কোনো চক্রান্ত, আমি তো বললামই, বিরোধীদের চক্রান্ত হতে পারে বা শস্যের মধ্যে ভূত থাকতে পারে। কেন শস্যের মধ্যে ভূত বলছেন কেন? সেটা আমি এই জায়গাটায় ব্যাখ্যায় কোনো যাব না। আমার কাছে এটাই বক্তব্য। আর মূল কথা একটাই, আমার কাছে দেখুন, কেউ কিছু বলতেই পারে, উঠতেই পারে, কিন্তু আমার কাছে এরকম কোনো তথ্য এসে পৌঁছায়নি। কোনো অফিসিয়ালি আমি কোনো তথ্য, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, অফিসিয়ালি কোনো তথ্য আমরা কিন্তু মানে আমি পাইনি। আপনি কি দলের মধ্যে কোনো অন্তর্ঘাতের গন্ধ পাচ্ছেন?
না না, এই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করতে চাই না আপাতত। সামনে লোকসভা নির্বাচন, আমরা সেই লড়াইয়ে উত্তীর্ণ হতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করতে চাই। এগুলো শুধু আমি এইটুকু বলবো যে এগুলো চক্রান্ত এবং এগুলো হাস্যকর, ঠিক আছে। সিআইডিকে তো একটি ইনকোয়ারি করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তো সিআইডির তরফে কি আপনি কোনো ডাক পেয়েছেন বা কোনো যোগাযোগ করা হয়েছিল? না না, আমি তো প্রথমেই বলে দিলাম, কোনো অথরিটির তরফে আমি কোনো অথরিটির তরফেই আমি কোনো ডাক এখনো পাইনি, ঠিক আছে। পাই আমি অবশ্যই, আমি নিজে একজন আইনের ডক্টরেট করা ছাত্র, তো আমি যে কোনো রকম সহযোগিতা করবো, যেটুকু করতে অবশ্যই করবো, এতে কোনো দ্বিধা নেই। তৃণমূল নেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তিনি টেলিফোনে কি জানাচ্ছেন, তার সঙ্গেও কথা বলেছেন আমাদের প্রতিনিধি রাজেশ। আসুন সেটাও শোনাই। ওটাই একটা ফেক ফার্স ব্যাপার। বেসিক্যালি বিরোধীরা ভয় পেয়েছে, তারা হয়তো মনে করছে যে ছাত্র যুবদের আটকানো যাচ্ছে না, তাই তারা কোনোভাবে নাম জড়াতে চাইছে। আমি চিঠিটা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে, দেখলাম একটা উড়ো চিঠি, ভুলভাল সব তথ্য দিয়ে একটা গল্প বানানো। তো যদি আমার সম্পর্কে কোনো তদন্ত কোনো রকম হয়, আমি 100% সেই তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু বেসিক্যালি এটা একটা ফার্স চিঠি, মানে আজকে আপনি ধরুন এখানে সঞ্চালনা করছেন, আপনার নামে কেউ একটা চিঠি দিল, কিন্তু সেই চিঠির কোনো গুরুত্ব থাকে? তো নিশ্চিতভাবে এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা বিরোধীদের চক্রান্ত। আর আমার ব্যাকগ্রাউন্ড বা আমার এতদিনের পরিচিতি যারা আমায় চেনে তারা জানে আমরা পলিটিক্যাল মানুষ, আমাদের বুকে স্বপ্ন আছে আগামী দিনে পলিটিক্সে এস্টাবলিশ হওয়া, নিজেকে এস্টাবলিশ করা। এসব আর্থিক দুর্নীতি বা কোনো বিষয়ের সঙ্গে কোনোদিনই আমরা কেউ যুক্ত ছিলাম না, এবং আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে যারা রাজনীতিটা করে তারা এইগুলোর থেকে দূরে থাকে। না, আপনি কি কোনোভাবে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া কোনো রকম ভাবে যুক্ত ছিলেন? কোনোদিন মন্ত্রীর সাথে কথা হয়েছিল? আপনি কোনো হোয়াটসঅ্যাপ করেছিলেন? দেখুন, আমি তো ছাত্র রাজনীতি করি। আমার শিক্ষক রিক্রুটমেন্ট বা কোথায় এখানে না কোথায় জিটিএ, তার দূর দূরান্তের সঙ্গে আমার কোনো যোগাযোগ বা আমার সঙ্গে কারুর পরিচয় বা যোগাযোগ কোনোদিনই ছিল না। তো আজকে জানি না যারা মানে গল্প লিখছে তারা কোথাকার গল্প লিখছে, তাদেরকে বলবো একটা ভালো সিনেমা বানাতে, তাও সে সিনেমা বোধহয় ফ্লপ খাবে তারা যেভাবে স্ক্রিপ্টটা বানিয়েছে। এটা পরিষ্কার, যে কেউ চিঠিটা দেখলেই বুঝতে পারছে এটা একটা ফেক চিঠি যার বেসিক্যালি কোনো সম্পর্ক নেই। তবু আমি আমার নিজের ইমেজের স্বার্থে এবং দলীয় স্বার্থে যদি কখনো কোনো জায়গায় কেউ যদি বলেন যে কোনো রকম ইনভেস্টিগেশন, যে কোনো রকম ভাবে কোন রকম আলোচনার জন্য আমি অলওয়েজ প্রস্তুত। আবারও বলি, এই জাতীয় বিষয়গুলো করে কোনোভাবেই আমাদের পলিটিক্যাল মোটিভেশনটাকে চেঞ্জ করা যাবে না, বা কোনোভাবেই কোনো ভয় দেখিয়ে বা কোনো কিছুর মধ্যে দিয়ে আমাদের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসকে স্লো করা যাবে না। এটা আমাদের অ্যাক্টিভিটিসকে স্লো করার একটা চক্রান্ত। সামনে লোকসভা নির্বাচন, এইসব নিয়ে ভাবার বেসিক্যালি সময় আমাদের নেই। তবে এটা ভাবতে ভালো লাগছে যে বোধহয় নিশ্চিতভাবে বিরোধীরা আমাদেরকে ভয় পাচ্ছে, তারপর আমাদের কাজটা সেইভাবেই হয়তো আমরা করতে পারছি। মেন্টাল জোর এবং শক্তি আরো বাড়িয়ে দিল। আগামী দিনে এই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের আন্দোলন আরো জোরদার হবে। কিন্তু হঠাৎ করে আপনার নাম আসছে কেন? এত আমরা দেখেছি এত প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হচ্ছে, বর্তমান মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন, শাসক দলের বিধায়ক গ্রেপ্তার হচ্ছেন, হঠাৎ করে আপনি ছাত্র নেতা, রাজ্য সভাপতি, আপনার নাম হঠাৎ করে আসলো কেন? এবং আপনার এবং প্রান্তিক চক্রবর্তীর কেন কেন আসলো এই কথাটা আমি তো বলতে পারবো না। তবে আমি আমার দিক থেকে তো নিশ্চিতভাবে বলতে পারি, হয়তো আমরা পলিটিক্যালি অতটাই অ্যাক্টিভ হতে পারছি বা হয়তো পলিটিক্যালি অতটাই ফ্যাক্টর হয়ে উঠতে পারছি, যেখানে বিরোধীরা মনে করছে যে বোধহয় আমাদেরকে সরিয়ে দিলে বা আমাকে সরিয়ে দিলে তাদের কোনো লাভ হতে পারে। এটাই কারণ হবে। এইটা ভাবতে ভালো লাগছে যে তারা নিশ্চিতভাবে আমাদেরকে ভয় পাচ্ছে বা এটা বুঝতে পারছে যে আজকে রাজনৈতিক ভাবে আমাদের গুরুত্ব ততখানি বা তাদের পথের কাটা হয়ে উঠছে হয়তো কোনোভাবে, তাই তারা কোনোভাবে স্তব্ধ করতে চাইছে। তবে সামনে তো লোকসভা নির্বাচন, আমরা মানসিক ভাবে প্রস্তুত। এমন অনেক কিছু আমাদের অনেকের নামে হবে, তো সেটা ভবিষ্যতে আলটিমেটলি আর কোনো কিছু বেরোবে না, কিন্তু আপাতত মেলাইন করতে পারবে। এটাই তাদের উদ্দেশ্য। যারা ব্যক্তিগত স্তরে আমাকে চেনে বা জানে, এবং সেটা শুধুমাত্র নিজের দল না, অন্য দলের ক্ষেত্রেও যারা আমার ব্যক্তিগতভাবে চেনে বা জানে, তারা সবাই জানে, বোঝে, এবং এটা যে পলিটিক্যালি একটা ভিক্টিমাইজ করার চেষ্টা। এই চিঠির প্রেক্ষিতে যদি কখনো ইডি বা সিবিআই এর মতন কেন্দ্রীয় সংস্থা যদি আপনাকে ডাকে, সেক্ষেত্রে কি আপনি সাড়া দেবেন? আমি আগেও বলেছি, দেখুন আমি ভারতবর্ষের সংবিধানকে সম্মান করি, এবং আমরা ইতিহাস পরিবর্তন বা সংবিধানকে বদলানোর চেষ্টা আমরা করি না। তাই সংবিধানকে সম্মান দিয়ে
আমার রাজনৈতিক জীবনে যতবার কখনো কোনো কিছু যদি এরকম সামনে আসে বা তার জন্য আমার যা সহযোগিতা করা প্রয়োজন নিশ্চিতভাবে করব। কিন্তু আপনারা যারা মিডিয়ারা খবর করছেন তাদেরকেও একটু জাজ করা উচিত যে একটা উড়ো চিঠি, সেই উড়ো চিঠি কালকে আপনার নামেও কেউ দিতে পারে যে আপনার সঙ্গে আপনি কারোর সঙ্গে খারাপ বিহেভ করেছেন, মিসবিহেভ করেছেন, কাউকে মেলাইন করেছেন বা শারীরিক হেনস্থা করেছেন বা আর্থিক দুর্নীতি করেছেন। সেই একটা চিঠির গুরুত্ব আদৌ কতটা থাকে? আজকে আপনার নামেও তো এটা কেউ বেনামে একটা চিঠি দিয়ে দিতে পারে, দিয়ে আপনার বিরুদ্ধে তদন্তের কথা বলতে পারে। এখন অব্দি কোর্ট কি রায় দিয়ে, এখনো কোর্ট এমন কোনো রায় দেয়নি। কিন্তু মিডিয়াতে একটা বসে এমন ভাবে ভাব করানোর চেষ্টা করছে যেখানে মনে হচ্ছে যে এই আমরা বা আমাদের যাদের নাম এসে তারা দোষী। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।